পুলিশের পোশাক বদলাইছে, পুলিশ বদলায় নাই, পুলিশের মন বদলায় নাই। এগুলো করতে হবে, এগুলো আমাদের দাবিদার অংশ, এগুলো আমাদের স্বপ্নের অংশ। এই সরকার আমাদের লাশের উপর, আমাদের ভাই বোনদের লাশের উপর, রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সারা দেশে গণহারে যেভাবে দর্শন বেড়েছে, সেটার বিচারটুকু দাবি করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে এসেছি। আমাদেরকে রাস্তায় আটকে দেয়, আমরা কিন্তু অবস্থান কর্মসূচি ছিল না, অবরোধ ছিল না, জাস্ট স্মারকলিপি দিব। আমরা বারবার অনুরোধ করি আমাদেরকে যেতে দিন, তারা আমাদেরকে যেতে দেয় না, লাঠিচার্জ করেছে। এই যে দেখেন, আমাকে রক্তাক্ত করেছে। এই রক্তের একটা ফোঁটা বৃথা যেতে দেব না। লাগলে এই সরকার যদি পতন করতে হয় আমরা সেটাই করব, কিন্তু আমরা এই খুনি পুলিশ বাহিনীর হাতে বারবার রাজপথে মার খেতে পারবো না। এই যে রক্তক্ষয়ী জুলাইয়ের পরে যে একটা অভ্যুত্থান হলো, কিন্তু মানে পুলিশের সেই মনে হচ্ছে যে ট্রেনিং জমা দেয় নাই, তারা অমানবিক নির্যাতন করছে আমাদের বিরুদ্ধে। এখন আমাদের দাবির পাশাপাশি আমরা এটাও চাই যে যারা আমাদের উপরে এখানে নিপীড়ন করছে তাদের অবিলম্বে সাসপেন্ড করা হোক। আমরা শান্তিপূর্ণভাবে একটি স্মারকলিপি জমা দিতে এসেছিলাম সাংবাদিক বন্ধুগণ। আমরা এই জায়গাটা যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেতে দিলাম না, যেতে দেয় নাই যে আপনারা এখানে থাকেন, আপনাদের প্রতিনিধি ভিতরে যাক। কিন্তু তারা সেই কথাটা শোনে নাই, তারা কিন্তু বারবার এটা করছে। তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই এখানে কিন্তু অবস্থান নিচ্ছি। এখানে তাদের ঢুকতেছে দেয় নাই, এটাই হচ্ছে আমাদের অপরাধ, অন্য কিছু না। এইটুকুই ছিল আমার পক্ষ থেকে। না, 5 জন প্রতিনিধি পাঠানোর কথা, ওনারাও রাজি হইলো, এখন এসে বলতেছে আমরা আর যাবো না। এটা তাদের ব্যাপার, আর যাবে না। আমি বাসভবনে বলে রাখছিলাম, কিন্তু তারাও রেডি ছিল, যেহেতু যাবে না তাহলে তো আর যাবে না। এইটুকু এটা সবসময় দেয়, সবসময় বলে, সবসময় দেয়। আমরা আমাদের দায়িত্ব পালন করি। আজকে দেখছেন আপনারা তো সব, এত মিডিয়া আছে, কোথাও দেখছেন যে আমরা লাঠি পিটাইছি বা আমাদের যে ওয়াটার ক্যানন আছে কিছু করছি বা সাউন্ড গ্রেনেড মারছি, কিছুই করে নাই। আমরা এইটুকু যদি আমরা দাঁড়ায়ও না থাকতে পারি, তাদেরকে যদি আমি অ্যালাউ করি, তাহলে আমার চাকরি করার দরকার থাকে।